সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ময়দার মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়ে নিয়েছে। এরপর আমি এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি। এরপর এই ডিমটিকে এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছে। এখন প্রথমে একটি হ্যান্ড হুইক্স দিয়ে ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এখন প্রথমে সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালোভাবে বিট করে মিক্স করে নিব। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত এভাবেই মেশাবো যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায়। বিট করতে করতে যখন চিনি খুব ভালোভাবে গলে মিশে যাবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে বেকিং সোডা, যেটাকে খাবার সোডা বলে, ওটাও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এরপর সব কিছুকে একত্রে খুব ভালো করে হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছে। হ্যান্ড হুইক্স দিয়ে মেশানো হয়ে গেলে এরপর আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে আমি এরকম একটি ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এই ডোটিকে ভাগ করে নিচ্ছি। আমি এখানে যতটা পরিমাণে উপকরণ নিয়েছি এতে করে আমার 8টি নাস্তা শেপ হবে। তো এখন বাকি ডোগুলোকে রেখে আমি এখানে একটি ডো নিয়ে নিলাম। এরপর এই ডোটিকে এখন আমি বেলে নিচ্ছি। তো আমি এটাকে বেলে এরকম একটা গোলাকার শেপ তৈরি করে নিয়েছি। এরপর এর মাঝখানে এভাবে একটু জায়গা করে নিচ্ছে। এখন একটি ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। আমি এটাকে ফুলের পাপড়ির মতো করে এভাবে করে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে এইভাবে ফুলের পাপড়ির মতো করে শেপ দিয়ে নিচ্ছি। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে উপরে এইভাবে ডিজাইন করে নিচ্ছে। খুবই ইজি, যে কেউ কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করে নিতে হবে। এখন আমাদের একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি বাকিগুলোকেও সেমভাবেই তৈরি করে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছে। একবারে যতগুলো ধরে দিয়ে দিব, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর অবশ্যই নাস্তা শেপগুলোকে মিডিয়াম আঁচে আর হালকা গরম তেলেই ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। মিডিয়াম আঁচে 1 মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পরেই দেখা যাবে নাস্তাগুলো ফুলে এরকম তেলের উপরে ভেসে উঠেছে। তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশ থেকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো এইভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তো উল্টে পাল্টে এখন আমার নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আম্মি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।